আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরিশা কুকিংয়ে সবাইকে স্বাগতম। তো আমি আজ ফার্মের মুরগি ভুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ভুনা করি। তো প্রথমে আমি মাংসগুলি নিয়ে নিছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিছি, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। তো এখন আমি ভালো করে মেখে নিব। তো মাখা শেষ, এখন আমি তেল গরম করে ভেজে নিব মাংসগুলি। তো মাংসগুলি এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। আর ফার্মের মুরগি একটু ভেজে রান্না করলে ভালো লাগে খেতে, তাই আমি চেষ্টা করি ভেজে রান্না করার। তাই আজকে ভেজে আমি ভুনা করব। তো মাংসগুলি আমার ভাজা শেষ, তা আবার উল্টিয়ে দিতেছি। তো মাংস ভাজা শেষ, এখন আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে তখন আমি তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে একটু ভেজে নিব। আর এই মশলাটা একটু ভেজে নিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে তরকারির। পেস্ট বেটে নিছিলাম, তো ওই বাটা পেস্টটাই এখন দিয়ে দিব। আর ভুনা তরকারিতে পেস্টটা একটু বেটে নিলে ভালো হয়। তখন নাড়া দিয়ে দিতেছি। আদা রসুন বাটা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব। এখানে পেঁয়াজের সাথে একসাথে আমি ভেজে নিব মশলাগুলি। এখন পানি দিয়ে দিব কষানোর জন্য। এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো প্রথমে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আমি নাড়াচাড়া দিব, লবণ দিব। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নিব আমি। তো এই যে মশলাটা আমি অনেক ভালো করে একটু কষিয়ে নিছি। তো এই যে মশলাটার উপর দিয়ে যখন তেল উঠে উঠে আসবে, তাহলে বুঝে নিব যে মশলাটা হয়ে গেছে কষানো। তো এখন আমি এই যে মাংসটা যে ভেজে রাখছিলাম সেই মাংসটাই দিয়ে দিলাম, দিয়ে হালকা পাতলা একটু নাড়াচাড়া দিব। মাংসটা আমি কষাবো না, কারণ মাংসটা আমি ভেজে নিয়েছিলাম, তাই মাংসটা আমি কষাবো না বেশি। তো এখন আমি পানি দিয়ে দিব। পানিটা আমি অল্প দিছি, কারণ যেহেতু ভুনা ভুনা খাবো তাই অল্প পানি দিছি। তো মাংসটা বলক এসে পড়ছে, এখন আমি একটু নাড়া দিব। কাঁচামরিচ দিয়ে দিব। মাংসতে কাঁচামরিচ দিছি, দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে তাই দিছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আমি। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে একটু গরম মশলা দিয়ে দিব।
আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এই তো আমার ভুনাটা হয়ে গেছে, মাংস ভুনা হয়ে গেছে। তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, আমি জানি সামনে এগিয়ে যেতে পারি। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।